আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সবাই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 12.4-এর 16 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি যথারীতি প্রশ্নটাকে লিখলাম। প্রশ্নটা হচ্ছে এরকম: একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার। নৌকার বেগ নির্ণয় করো। আমি এর সাথে একটু জুড়ে দিয়েছি স্রোতের বেগ কত। তো একটু লক্ষ্য করো, এই অঙ্কের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগ। তো সমীকরণের অঙ্কের মধ্যে ডাকের অঙ্কের সমাধান করতে হলে আমার প্রথমত ধরে নিতে হবে প্রধান উপাদানগুলা। তো এখানে প্রধান উপাদান হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগ। কিভাবে এই দুইটা প্রধান উপাদান বলেছে? একজন লোক নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে যায়। একটু লক্ষ্য করো, যখন একজন লোক নৌকা দিয়ে স্রোতের অনুকূলে যাচ্ছে তখন কিন্তু এখানে স্রোতও বিদ্যমান, নৌকার গতিটাও বিদ্যমান। যখন প্রতিকূলে যাচ্ছে তখনও কিন্তু স্রোত বিদ্যমান এবং স্রোতের সাথে নৌকার গতিটা বিদ্যমান। তো এই অঙ্কের জন্য আমার তাহলে মূল অংশ কি হচ্ছে? মূল অংশ হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগ। যেহেতু স্রোতের অনুকূলে বা প্রতিকূলে বলা হয়েছে, তাহলে আমার নৌকার একটা আলাদা বেগ আছে আর স্রোতের একটা আলাদা বেগ আছে। তো এই ক্ষেত্রে আমি দুইটা মানকে ধরে নিলাম। স্রোতের বেগকে ধরে নিয়েছি এক্স, নৌকার বেগকে এক্ষেত্রে ধরে নিয়েছি আমি ওয়াই। স্রোতের বেগ এক্স এবং নৌকার বেগ ওয়াই। এখন আমি দুইটা কন্ডিশন গঠন করব। প্রথম কন্ডিশন অনুসারে একটু লক্ষ্য করো, বলা হয়েছে কি? বলা হয়েছে স্রোতের অনুকূলে যায় 15 কিলোমিটার। তো স্রোতের অনুকূলে যখন যাবে তখন কিন্তু নৌকার বেগটা থাকছে, সাথে কিন্তু স্রোতের বেগটাও সে বাড়তি পাচ্ছে। তো যখন স্রোতের অনুকূলে একজন মাঝি নৌকা চালাবে তখন স্রোতের বেগ এবং নৌকার বেগ, দুইটার বেগ একসাথে কিন্তু সে পাচ্ছে। তো স্রোতের অনুকূলের মধ্যে আমরা লিখতে পারি কি? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তার নৌকার বেগটাও পাচ্ছে, স্রোতের বেগটাও পাচ্ছে। আর স্রোতের অনুকূলে বেগটা কত? 15 কিলোমিটার। তাই আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 15। আবার বলা হয়েছে স্রোতের প্রতিকূলে। একটু হিসাব করে দেখো, স্রোতের প্রতিকূলে যখন একটা নৌকা যাবে তখন নৌকার বেগটা কিন্তু স্রোতের বেগ থেকে বাধাপ্রাপ্ত হবে। তো নৌকার বেগ কত? ওয়াই, আর স্রোতের বেগ হচ্ছে এক্স। তো যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন নৌকার বেগটাকে কিন্তু স্রোতের বেগ বাধা দিচ্ছে। তাহলে প্রতিকূলে বেগটা কি দাঁড়াচ্ছে? প্রতিকূলে বেগটার মধ্যে নৌকার বেগটা স্রোতের বেগ থেকে বাধা পাচ্ছে, অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগটাকে আমরা মাইনাস করব। তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, আর প্রতিকূলে বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আমি লিখতে পারি প্রতিকূলের বেগ ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 5। প্রতিকূলে বেগের মধ্যে নৌকার বেগকে স্রোতের বেগ বাধা দিবে, এই কারণে মাইনাস করেছি। আর অনুকূলে বেগের মধ্যে নৌকার বেগের সাথে স্রোতের বেগটাও অ্যাড হবে, এই কারণে যোগ করেছি। তো প্রতিকূলের ক্ষেত্রে স্রোতের বেগটা বিয়োগ হচ্ছে, আর অনুকূলের ক্ষেত্রে স্রোতের বেগটা নৌকার বেগের সাথে যোগ হচ্ছে। তো এখন ওয়াই মাইনাস এক্স, এখানে যদি আমি এক্সটাকে আগে লিখি তাহলে এক্সের আগে চিহ্ন মাইনাস আর ওয়াইয়ের আগে প্লাস, আর ওইদিকে থাকছে 5। এইভাবে আমি দুইটা সমীকরণ গঠন করলাম। তারপর এই দুইটা সমীকরণে অপনয়ন পদ্ধতি ব্যবহার করলাম। তো এখানে কিন্তু আর কোনো কিছু গুণ করা লাগছে না, আমি জাস্ট 1 নং আর 2 নং যোগ করে ফেলছি। জাস্ট এই দুইটা সমীকরণের মধ্যে অলরেডি এক্স মিলে আছে, তাই আমি দুইটা সমীকরণকে শুধু যোগ করলেই আমার সমাধান হয়ে যাচ্ছে। যারা অপনয়ন পদ্ধতির সমাধানগুলো আগে দেখেছিল তাদের জন্য এই বিষয়টা একদম সহজে বোঝার কথা। তারপরেও যারা ওইগুলা দেখোনি তারা ওই জিনিসটা একটু দেখে আসলে সুবিধা হবে। এখন দুইটা সমীকরণ যোগ করলে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি 10, আর এই ওয়াইয়ের মানকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে এক্সের মান পাচ্ছি 5। অর্থাৎ এক্সের মান মানে আমার স্রোতের বেগ, আর ওয়াইয়ের মান হচ্ছে আমার নৌকার বেগ। তো আমি এখানে স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করে ফেললাম।
তো এই কনসেপ্টটা টোটালটা বুঝতে হলে অবশ্যই আগের যে প্রতিস্থাপনের অঙ্কগুলো আছে এগুলো একটু দেখে নিতে হবে, তাহলে এই বিষয়টা সহজেই বোঝার কথা। তো আমি মূল যে প্রশ্নের আলোচনা এটা কিন্তু আমি ভালোভাবে করে দিয়েছি। তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।